আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি যে মেট্রো এরিয়াতে, সেটা হচ্ছে মেট্রো সকলনিকিতে। তো আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সকলনিকি পার্ক দেখাবো। আমি এর আগে সামারের সময় আমি কিন্তু এই পার্কে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু। তো সামারে কিন্তু এই পার্কটা অসাধারণ লাগে, অনেক বেশি সুন্দর লাগে। তো দেখি উইন্টারে কেমন লাগে। তো আপনি আশেপাশে দেখতেছেন একদম পুরো বরফের সাদা চাদরে কিন্তু এখন কিন্তু পুরো ফুল রাশিয়া দেখেন। আর আমার পিছনে যে দেখতেছেন আলোকসজ্জা, এটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে কিন্তু এই আলোকসজ্জাটা করা। তো আমি এখন মেট্রো থেকে মাত্র বের হলাম। তো বের হয়ে আমি এখন আমার এখান থেকে 200 মিটার সামনে সকলনিকি পার্ক আমি একটু দেখাই। দেখুন, তো আমি যেখানে দাঁড়িয়ে আসছি মাটির নিচে মেট্রো স্টেশন, আর মেট্রো এক্সিট পয়েন্ট আছে ওই পাশে। আর এই পাশে দেখেন আলোকসজ্জা করা। আর আজকে ছুটির দিন, আজকে ওয়ার্কিং ডে। দেখেন অনেকেই এই শীতের ভিতরে কুত্তা নিয়ে বের হয়েছে। আর এই সামনে আছে সকলনিকি পার্ক। চলুন সামনের দিকে যাই, সকলনিকি পার্কের দিকে যাই আর কথা বলি আর কি। দেখেন আশেপাশে কিন্তু মাত্রই সকাল হলো। তো আর আজকে তাপমাত্রা বেশি না, আজকে তাপমাত্রা হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস। আর ফিল হচ্ছে এই 7 বা 8-এর মতো আর কি। তো আজকে এমনি বাতাস নাই। যদি শীত, যদি স্নোফল হয়, বাতাস না থাকে তাহলে তেমন একটা প্রবলেম হয় না। তো দেখুন এখানে কিন্তু কিছু ডিসপ্লে সেন্টার আছে। এখানে মস্কোর বিভিন্ন মেট্রো এরিয়ার সামনে এরকম বিভিন্ন ডিসপ্লে সেন্টার থাকে আর কি, বিভিন্ন পিকচারে এক্সিবিশন থাকে আর কি। দেখুন তো অন্যদের দেখা যায় যে অনেক বেশি বাতাস থাকে, আজকে বাতাস নেই, সেই জন্য কথা বলতে আশা করি প্রবলেম হবে না। বাতাস যদি থাকে তাহলে কথা বলতে অনেক বেশি প্রবলেম হয়, কারণ মুখ বের করে কথা বলা যায় না। তো এই ক্রিসমাস উপলক্ষে, খ্রিস্টানদের যে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস, তো ওই উপলক্ষে কিন্তু শুধু রাশিয়া না, ফুল ইউরোপ, আমেরিকা সব দেশেই কিন্তু অনেক আলোকসজ্জা করা হয়, অনেক সৌন্দর্য বর্ধন করা হয় এই উৎসব উপলক্ষে কিন্তু। আর এই ক্রিসমাস উপলক্ষে $1 ট্রিলিয়ন ব্যবসা বাণিজ্য হয় কিন্তু পুরো বিশ্বে, কিন্তু বিলিয়ন না, $1 ট্রিলিয়ন ব্যবসা বাণিজ্য হয় কিন্তু। তো আমি এখন রাস্তা পার হব। এখানে 4 লেনের একটা রাস্তা আছে, রাস্তা পার হয়ে ওই সকলনিকি পার্কের গেট দেখা যাচ্ছে। তো সামনে যে লাইটটা জ্বলে আছে সেটা হচ্ছে এই যে এখন সবুজ বাতি জ্বলছে। দেখুন 2 সেকেন্ড আগেই কিন্তু গাড়ি থেমে গেছিলো কিন্তু। তো আমি রাস্তা পার হলাম। আর দেখেন এখানে বরফ পরিষ্কার করে এই পাশে স্তূপ করে রাখছে, পরে যখন ট্রাক আসবে এগুলো ট্রাক করে নিয়ে নদীতে ফেলে দেবে কিন্তু। দেখেন এখানে লেখা আছে রাশিয়ান ভাষায় সকলনিকি, আর এখানে লেখা আছে রাশিয়ান ভাষায় মুই রায়ন। রায়ন মানে এরিয়া, মুই মানে হচ্ছে আমার এরিয়া। দেখেন এই যে বুলডোজার দিয়ে ট্রাক আসবে। দেখেন এখানে কিন্তু 2025 কিন্তু ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করতেছে কিন্তু। দেখেন ওয়াও, অসাধারণ। এই পাশে 2 লেখা আছে, এই গোলটাই কিন্তু 0। দেখছেন কত সুন্দর ডিজাইনটা করছে। চলুন আর দেখেন এই গেটটাও কত সুন্দর। গেটের সামনে ছোট ক্রিসমাস ট্রি আছে, আর গেটটা কিন্তু অসাধারণ কিন্তু। আর এই পাশে অফিস আছে।
আর রাশিয়াতে যে কটা বড় পার্ক তার ভিতরে একটা পার্ক অনেক বিশাল বড় পার্ক কিন্তু সকলমিকি। দেখুন এখানে পুরো বরফ জমে আছে। এই পার্কটাও অসাধারণ সুন্দর। দেখেন ওই পাশে অনেক বেশি আলোকসজ্জা করা আছে, এগুলো রাতে দেখে বেশি ভালো লাগে কিন্তু। আর এই পার্কে প্রচুর কাঠবিড়ালি আছে, বিভিন্ন পাখি আছে, আপনি পাখির খুব কাছে যেতে পারবেন, কেউ পাখির কিন্তু উৎপাত করে না। দেখুন এখানে কত সুন্দর সাজিয়ে রাখছে। অসাধারণ না? দেখেন সন্ধ্যার পরে যখন এটা আলোকসজ্জা করে কি যে সুন্দর লাগে। দেখেন এই পার্কে যে স্নোটা আছে এটা পরিষ্কার করবে না, এটা সৌন্দর্য এটা এভাবে ফিক্সড হয়ে থাকবে প্রায় 3-4 মাস। মাত্র কিন্তু সকালে আলো ফুটলো, তো আমি সকাল টাইমে ঘুরতে বেশি ভালো লাগে, সারাদিন ঘোরা যায়। দেখেন পায়ের নিচে 3-4 ইঞ্চি পুরো পর্যন্ত বরফ। চলুন সোজাই যাই। তো বুঝতেই পারতেছেন এখানে একদম পুরো সাদা করে রাখছে। মস্কোতে যে কটা সুন্দর পার্ক আছে তার ভিতরে কিন্তু এই সকলমিকি পার্কটা ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু এই পার্কটা একটা নিরিবিলি, অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর পরিবেশ আছে, যেটা অসাধারণ। কিন্তু এগুলো খাবারের দোকান, এখনো খোলে নাই, পরে খুলবে আর কি। এখন শীতের সময় পার্কে সাইকেল নিয়ে ঢোকা নিষেধ। দেখেন এখানে ক্রিসমাস ট্রি প্লাস সুন্দরভাবে লাইটিং করা। আর পার্কে প্রচুর নিরাপত্তা কর্মী থাকে, প্লাস অনেক বেশি সিসি ক্যামেরা থাকে, যা আপনাকে অনেক বেশি সিকিউর করে রাখবে। কিন্তু দেখেন এখানে ক্রিসমাস ট্রি আছে, যে ক্রিসমাস যে গিফটগুলো আছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে রাখা। কিন্তু দেখেন কত সুন্দর আলোকসজ্জা করে রাখা। ওয়াও, আপনি বুঝতেছেন এইসব জায়গায় যখন রাত্রে আসবেন সন্ধ্যা প্রায় কত ভালো লাগবে। সামনে আগাই। এখানে পানির ফোয়ারা ছিল, যখন সামার থাকে তখন কিন্তু এটা 24 ঘন্টা সচল থাকে। এখন উইন্টার দেখে এখন এটা ফোয়ারা ইউজ করা যাবে না, কেন আপনার রাশিয়া জানেন যে অনেক বেশি শীত পড়ে, তো পানির ফোয়ারায় জমে যাবে। কিন্তু শুধু পানির ফোয়ারা না, রাশিয়া সব কিছু জমে যায়। তো আপনারা যে আমার ভিডিও দেখতেছেন ফেসবুক থেকে, তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফারহান খান, সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। অনেক সময় ফেসবুকে ভিডিও বাফারিং করে বা ফুল ভিডিও দেখা যায় না, এইচডি দেখা যায় না। তো ফুল এইচডি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু এটা একটা কফি শপ, রাশিয়ান ভাষায় লেখা আছে কাপুচিনো। তো এটা এখনো খোলে নাই। এটা এই স্টলটা কিন্তু একদম চায়ের আদলে, নিজে দেখাই। দেখেন যে চায়ের কাপটা আছে, চায়ের কাপের আদলে এই স্টলটা সাজানো আছে। কিন্তু
এই পার্কের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সবচেয়ে ইন্টারেস্ট যে জায়গাটা, সেটার সামনে মনে হয় না যেতে দিবে। দেখি যতটুকু কোনো যাওয়া যায়। কিসের কাজ যেন চলতেছে, তাই হয়তো যেতে দিবে না। দেখুন এখানে বেঞ্চ পাতা আছে কত সুন্দর। দুইটা বেঞ্চের পাশে একটা করে সুন্দর ডাস্টবিন, বেঞ্চ। এখন তো হয়তো কেউ বসবে না। দেখুন সব সাদা হয়ে আছে, কি নিরিবিলি। তো এই সাইন দেখে ভাবছিলাম হয়তো যেতে দেবে না। এখানে আছে সাইকেলের সাইন দেওয়া, স্কুটির সাইন দেওয়া। তো সাইকেল এবং স্কুটি ছাড়া প্রবেশ করা যাবে। এখানে আমি 4 রাস্তা মোড়ে আছি। আমি এদিক দিয়ে প্রবেশ করলাম, এই পাশে একটা রাস্তা গেছে। আর এটা হচ্ছে পার্কের সবচেয়ে সুন্দর জায়গাটা। আর এদিকে একটা রাস্তা গেছে, পার্কটা বিশাল। আর এই পার্কের প্রতিটা মোড়ে অনেক বেশি সিসি ক্যামেরা লাগানো। দেখুন অসাধারণ। এই পার্কে এই জায়গাটা সবচেয়ে বেস্ট একটা জায়গা। জানেন রাশিয়াতে মানে যতগুলো পার্ক থাকে, পার্কের ভিতরে অনেক ফ্রি জিমের ব্যবস্থা থাকে, লাইব্রেরি থাকে, বাচ্চাদের অনেক সুন্দর খেলার জায়গা থাকে, পরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকে। মানে আপনার আর এত বেশি বসার বেঞ্চ থাকে যে বলার বাইরে। দেখেন এখানে 1 হাত পর একটা করে বেঞ্চ পাতা। আপনি ফুল পার্কে কমপক্ষে কয়েক হাজার লোক এরকম বেঞ্চে বসতে পারবে। কিন্তু এই রাশিয়ার দেশে ঘোরার মতো লোক খুবই কম, অনেক অল্প লোক। এটা কারণ রাশিয়ার দেশটা অনেক বড়, জনগণ খুবই কম। রাশিয়ানরা যেমন সামারটাও এনজয় করে শর্ট টাইমের ভেতরে, তেমনি উইন্টারটা লং টাইমে ওরাই অনেক বেশি এনজয় করে। কারণ দেখা যায় ডিসেম্বরের 23 থেকে 24 তারিখ পর্যন্ত সব পরীক্ষা শেষ হয়ে যায়। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি 20-25 তারিখ পর্যন্ত ইউনিভার্সিটি অফ থাকে। আবার সামারে জুলাই আগস্ট 2 মাস ইউনিভার্সিটি একদমই অফ থাকে। যত পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব কিছু এটা কিন্তু ইস্যু কমপ্লিট করে ফেলা যায় জুন মাসেই। চলুন আমি একটু দেখেন। দেখুন আমি কিন্তু এদিক দিয়ে আসছি, আর এগুলো কাঠের প্লাস উপরে লাইট সুন্দর সেট করা, লাইট অফ করে রাখছে। আর এই পাশে লাইব্রেরি আছে, দেখেন কত সুন্দর। সম্ভবত সামনে আইস স্কেটিং কোর্ট, দেখে আসি। এই একটা ছোট দোকান, এর নাম আছে পাঞ্চিকি। দেখেন বাংলাদেশের ফুটপাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টল দেওয়া যায়, কিন্তু কত স্মার্ট এগুলা। এটা আছে বাচ্চাদের বেবি কেয়ার, ইংলিশে লেখা আছে। ইয়েস, এটা আইস স্কেটিং এর রিং। দেখেন এটা সব ক্লিন করতেছে। আইস স্কেটিং এর রিং। আর সাথে দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট আছে, মাঝে মাঝে এখানে কনসার্ট হয়। রাশিয়া মানে আইস স্কেটিং বা বরফ নিয়ে যে কোনো কিছু। চলেন এইদিকে যাই। এই জায়গা আছে ভাড়া দেয়, এখানে লেখা আছে স্কেট রেন্টাল।
এখানে হচ্ছে এই 9টা 45 থেকে 11টা 30 পর্যন্ত। দেখেন পুরো বরফে সব ডুবে আছে। দেখেন এখানে সব আইস স্কেটিং সব জুতা দেখছেন। তো বন্ধুরা স্কেটিং এখনো শুরু হয় নাই, মানুষজন অলরেডি আসা শুরু হয়েছে। তো 9টা 45 থেকে স্কেটিং মানে করে। তো আমি ইনশাল্লাহ আমি একদিন স্কেটিং করা ট্রাই করবো। আমি যদি পারি না তারপর আমি এটা শিখতে হবে। তো দেখেন এর পাশে কত সুন্দর একটা ডুপ্লেক্স, কত সুন্দর ভিতরে চকলেটের দোকান। দেখুন আবার প্রতিটা পার্কের জন্য, প্রতিটা এলাকার জন্য আলাদা আলাদা ট্র্যাক আছে। মানে খুব দ্রুত বরফ পরিষ্কার করে, এত ফাস্ট যা বলা বাইরে। এই যে পার্কের ভিতরে আবার পার্ক, কত সুন্দর দোলনা, বসার জায়গা, হ্যাং আউট করার জায়গা, অসাধারণ। কিন্তু ব্যাক ক্যামেরা দেখাই, এটা হচ্ছে চকলেটের দোকান। আর এখানে একদম ধুধু সাদা প্রান্তর, মাত্র কিন্তু রাস্তা পরিষ্কার করছে। দেখুন পার্কের ভিতরে একটা পার্ক। দেখুন একদম সাদা হয়ে আছে। সাইকেল রাখার জায়গা, এখন কেউ সাইকেল রাখবেও না, বরফের নিচে থাকবে। আর রাশিয়াতে মানে সৌন্দর্য বর্ধনের জন্য, মানে সৌন্দর্য কোনো জায়গায় রাখার জন্য কোনো কমতি রাখে না, যথাসাধ্য চেষ্টা করে। চলুন এদিকে যাই, সামনের দিকে যাই। ও যেটা দেখাইছিলাম এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান ছিল, যে স্মল রোজ গার্ডেন। আর প্রতিটা জায়গায় কিন্তু সাইনবোর্ড দেওয়া থাকে, কিন্তু মানে এদিকে কি কি আছে, কিন্তু যে এদিকে আছে সকলনিক এক্সিবিশন সেন্টার আছে, পরে মিউজিয়াম, ক্যালিগ্রাফি মিউজিয়াম আছে, পরে আছে আরেকটা গার্ডেন আছে, পরে হচ্ছে বুকভোদম আছে, পরে হচ্ছে দাবার ক্লাব আছে একটা, পরে ওয়াশরুম আছে। দেখুন ধুধু সাদা প্রান্তর। দেখেন দেখেন গাছ, কত বড় বড় গাছ। যখন সামার সময় এই গাছে পরিপূর্ণভাবে যখন পাতা গজাবে, তখন এটা বিশাল বড় বন মনে হবে। কিন্তু দেখেন গাছে কোনো পাতা নাই, এগুলো সব গাছের ঢাল।
প্রতিটা জায়গার সুন্দরভাবে নির্দেশনা দেওয়া আছে যে কোন দিকে গেলে কী হবে, কোথায় কী করতে হবে। দেখা যায় যে কোনো দোকান খোলা করে 10টার সময়, ওই দোকানটা কিন্তু জাস্ট 10টার সময় খুলবে, শাটারটা ওপেন হবে কিন্তু। তো এই পার্কের সবচেয়ে বেস্ট যে সৌন্দর্য জায়গাটা সেটা এটাই মনে হয়। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করতেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোন জিনিসগুলো দেখতে চান, যে মাত্র স্লিপ খাচ্ছিলাম কিন্তু, পদে পদে বিপদ, ভাগ্য ভালো পড়িনি। তো আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে রিকমেন্ডেশন, সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।